Poetry Cringe family, welcome back to the channel to a new vlog. তো এখন বাজছে 11:30 মতো 12টা মতো। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে স্কিনের জন্য। তো এই ডার্মাটোলজিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন আমরা যাব নর্থওয়ে। তো অলরেডি লেটই হয়ে গিয়েছে, কারণ শুভ্র বিচার অফিসের মাঝখান থেকে যেতে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে কি বলে ডক্টর সব দেখতে আসি। আজকে ছাতাটা নিয়ে যেতে হবে। এখন টেম্পারেচার আছে অ্যারাউন্ড 17 ডিগ্রি মতো, আর তার সাথে বৃষ্টি পড়ছে, ভালো রকমই বৃষ্টি পড়ছে। তো তার জন্য ছাতাটা নিতে হচ্ছে। চলো দেখি বাইরেটা কী অবস্থা, কারণ কালকেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছিল, এখন হয়তো একটু থেমেছে। আর আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো। দাঁড়াও, আগে দেখিনি আগে। তো নর্মালি আমরা ম্যাক্সিমাম ওই দিক থেকে বাসগুলো ধরি, কিন্তু আজকে ব্যাপারটা হয়েছে যে যেই বাসটা করে যাবো ওই বাসটা ওইখানে দাঁড়ায় না, মানে ব্রোনিয়াস কিংবা জালগিরিতে দাঁড়ায় না। তোমার ওই যে গিদ্রাসিয়া স্ট্রিট যেটা, মানে আমাদের এখানে আসার যে এই বাস স্ট্যান্ডটা ওখানেই দাঁড়ায়। তাই জন্য আমরা ওই দিকেই যাবো। তো আমাদের বাড়ির পিছন দিক দিয়ে যেতে হবে, আজকে ওই দিকে যেতে হবে না। দিকটাও বেশ ভালো ভালো দুটো বাংলো আছে এখানে। এই দিকটা আসিনি আমরা। আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, এমন না যে বৃষ্টি পড়ছে বলে খুবই নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা লাগছে। এই জ্যাকেটটা দিয়ে ঠিক আছে, কিন্তু একটু মোটা পড়লে হয়তো আর একটু ভালো। হ্যাঁ আমার ঠিক আছে। তো চলো আমরা যাই এদিক দিয়ে। এখান থেকে বাদিকে যেতে হবে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। 50 নম্বর বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা এই বাস থেকে নামলাম, কিন্তু এবার একটা অন্য স্টপে নেমেছি। তো আমাদের একটু বাস ছিল না, তো আমাদেরকে এই ট্রেকিং করতে হবে একটু। এখান থেকে উঠে ওইখানে যেতে হবে। আর একটুখানি উঠেই গেছি আমরা প্রায়। থেকে ভিউটা দেখো, উপর থেকে দেখা যাচ্ছে। আর একটুখানি আছে, কয়েক স্টেপ পর আমাদের ধারণা আমরা চলে এসেছি। এটা হচ্ছে নর্থের পিছন দিকটা মনে হয়। নর্থেতে এইভাবে তার কাছে আসতে গিয়ে আমাদের নিচে ট্রেকিং করতে হলো, কিন্তু যাই হোক অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেল না। হ্যাঁ, তো চলো ভিতরে ঢুকি এবার। জানি না ভিতরে গিয়ে কতটা ব্লগ করতে পারবো। তো আমাদের আইডি কার্ড নিয়ে আমাদের কাজ হয়ে গেছে, আর 217 নম্বর রুমে যেতে হবে। ইয়েস। ফাইনালি আমাদের কত সময় লাগলো, এটা অনেক সময় লাগলো। আমরা এখন 8 ঘন্টা মতো লেগেছে, 45 মিনিট। তো বাড়ির দিকে যাচ্ছি আমরা, লিফটে উঠতে হবে। হচ্ছে পেমেন্ট করার ব্যাপার, যাবো এখন নিচে লিফটটা করে। সেরকম কিছুটা নেই ব্যাপারটা, অনেক কটা স্যাম্পেল দিয়েছে ভিতরে, আমরা ব্লগটা করতে পারলাম না। আমাকে তো বলেছে ইনজেকশন। তো জ্যাকেট নিয়ে নিলাম, ব্যাগ নিলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে। তার আগে ছাতাটা নিতে হবে, ছাতাটাকে এইখানে রেখে দিয়েছিলাম। চলো চলো, আমরা বেরিয়ে গেলাম। সেরকম কিছুই না, আমারও কিছুই নেই, ঠিক আছে।
জাস্ট এমনি একটু আমাদের ট্যাম্পুগুলো একটু মেডিকেটেড ট্রাই করবো আমরা, তো তার জন্য ডাক্তারের পারমিশন লাগবে, তো তার জন্য ডাক্তারের কাছ থেকে লিখিয়ে দিলাম। তো ওর আবার ওকে বলছে চোখে আর মুখে যদি গ্লো করাতে চাও ঠিক আছে, কারণ এখানে বলেছে যে যেহেতু আমার ডার্ক সার্কেলস বেরিয়ে যাচ্ছে এত ঘুমের পরও, তো বললো যে ডার্ক সার্কেলসের জন্য ওরা ওই কি বলে ইনজেকশন একটা নাম লিখে দিয়েছে। হ্যাঁ ওটা বললো তুমি একবার রিসার্চ করে নাও যে ওই ইয়েতে তুমি ট্রিটমেন্টটা করতে চাও কি না। আমি বললাম যে না, তাও বললো যে আমি লিখে দিচ্ছি তুমি একবার করে নাও। ওটা ওদের কাছে বলে খুবই রেগুলার ব্যাপার। হ্যাঁ কারণ ওদের এখানে স্কিনের লেয়ার বড় ছোট এরকম একটা ব্যাপার কি সব বললো, মানে আমার স্কিন বললো পাতলা, তাই পিগমেন্টেশন বেশি বোঝা যায়, সবারই নাকি থাকে। যাই হোক ওই আর কি স্কিন হেলথ ইমপ্রুভ করার জন্যই তো এগুলো বললো, প্লাস আমার যেগুলো ইস্যুস হচ্ছিলো সেগুলো আমি কিছু কিছু বললাম। তো ওভারঅল সাজেস্ট করলে প্রত্যেকটাই তো এখন দেখা যাক। তো চলো আমরা এখন যাই বাড়ির দিকে, তারপর আজকে আর কোনো কিছু প্ল্যান নেই সেরকম, না শুধু যাওয়ার সময় নাকুলে ওখান থেকে আমাদের প্রেশার কুকারটা নিতে হবে, কারণ আগের দিন প্রেশার কুকার নিতে ভুলে গেছি। আজকে যখনই যাবো গিয়ে প্রেশার কুকারটা দেবো। চলো, আমাদের খিদে পেয়ে গেছে প্লাস তারাও লেগে গেছে, কিন্তু আমরা এখন একটু এই মলটায় যাবো, কারণ একটু ওয়াশরুম যেতে হবে আমাদের, কারণ ওয়াশরুমে তারা লেগে। তো চলো যাই আপাতত। বাস আসছে আর অনেকক্ষণ ওয়েটের পরে প্রায় 25 মিনিটস তাই চলেই এসছে। তাই না, আজকে রাস্তায় ভিড়ও বেশি, বাসও কেমন আসতে না বৃষ্টি পড়ছে না, এই টাইমে আমি বেরোচ্ছি বলে আমি জানি না এই সময় এতটাই ভিড় হয়। এটা ফার্স্ট টাইম আমি ওয়াকিং আওয়ার্সের মধ্যে বেরিয়েছি। এই টাইমটা একটু ভিড় হয়। মানে আমরা যে এলাম আসার সময় বাসটা ডিলেই হয়েছে অনেকটা। আমরা এক বাস স্টপে নামলাম, এবার এই বাসে আবার উঠবো। তো আমরা এই নামলাম জালগিরো স্ট্রিটে, মানে আর হেঁটে আসলাম না, চালাকি করলাম, এই স্টপ থেকে এই স্টপ অন্য বাসে করে আসলাম। তো যাই হোক আমরা এখন যাচ্ছি হলিমলিতে, নাকুলের দোকান মনে হচ্ছে বন্ধ, দেখা যাক কোথায় ওখানে। ও হ্যাঁ, ও তাহলে আছে। হাতি আছে তুমি ধরো ভাই, नकुल আছে। कुछ नहीं भाई, जस्ट ये लेना है मुझे, वो प्रेशर कुकर कुकर लेके जाओ। हाँ कुकर लेके जाओ। वही लेने आए। क्या हो गया? क्या हो गया? कितने टाइम बाद मिले? क्या कर रही थी तुम क्या कर रही थी? चल क्या हुआ? এই ছোট্ট কিউট মতো নাকি হাতি, হ্যাঁ হাতি এই কি করে হাতি? 6 hours later. তো এখন বাজছে 9টা মতো, আমরা এতক্ষণে বাড়িতে কথাবার্তা বললাম, প্রেয়ার থেকে করা হলো, এখন এখানে সব বাসন ক্লিন হলো, আর এখন এই যে মাংস সব পরিষ্কার করে রেখে দিয়েছে। তো আজকে হবে চিকেন স্টু আর রাইস, একদম নর্মাল। তো আমি আরও বেসিক যে এই জায়গাগুলো সব নোংরা হয়ে আছে, তো এগুলোকে টেবিল ক্লিন করে এই গ্যাস ওভেন অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আচ্ছা একদম সিম্পলের মধ্যে খেতে চাইছি, কারণ হচ্ছে কালকে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে, ওটা একটা সারপ্রাইজই থাক, খুবই এক্সাইটেড, খুবই খুশি সেই বিষয়টা নিয়ে। তো সেটা নিয়ে নয়, কালকেই আমরা কথা বলবো। তো আর তাছাড়াও আমাদের রোজ উল্টোপাল্টা, সেদিনও বলেছিলাম যে চেঞ্জ করব, খিচুড়ি খাচ্ছি, তারপরেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো একটু লাইট করার জন্যে, আর শুভ্রর চিকেন না হলে হয় না, সত্যি কথা, ওর চিকেন না হলে হয় না। ও যতই বলুক না কেন যে না এখানে চিকেন ভালো লাগছে না, হেন না তেন না, বাট তাও 2-3 দিন হলেই ওর চিকেন লাগবেই। তো যাই হোক, আজকে আর বেশি ওরকম রসালো গ্রেভি কিছুই করবো না, ডিরেক্টলি একটা স্টু টাইপের আলু গাজর সব সবজি দিয়ে আমি সিটি মারবো, জাস্ট বাচ্চাদের যেরকম স্টু করে দেয় বুঝলে, ওটাই করব।
তো স্টু বানাবো, আর আমি চালগুলো এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি, সেগুলো সব বসিয়ে দেবো। তো চলো, এখানে ডাইনিং টেবিল ক্লিন করা হলো, এখন এই জায়গাটা ক্লিন করতে হবে, কারণ বাসন মাজার পর এই অবস্থা হয়ে আছে, খুবই নোংরা। এগুলো এখন ক্লিন করে তারপর একবারে রান্নাবান্না শুরু করব। এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, ঝুলে নিচ্ছি, মশলার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর এটা আলু আর গাজর, বাস। তারপরে কুকারে সিটি মেরে দেবো, এগুলোকে একটু পেস্ট করে একটু শাকলে চিকেন দিয়ে বয়েল, বাস ডান। এই রেসিপিটা তো মানে সবাই তোমরা গুগল করলে কিংবা ইউটিউবে দেখলেই পেয়ে যাবে। তো তাই না ব্লগটাকে আর বড় করছি না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমরা, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার আছে। সারপ্রাইজ থাকুক, তুমি বলেছো? ওকে, তাই সারপ্রাইজই থাকুক ব্যাপারটা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কমেন্টে গেস করে জানাও, কিন্তু একটা কথা বলতে হবে যে ইনভিটেশন আছে। কোথায় ইনভিটেশন আছে সেটা তোমরা বলো, তোমরা তাদের সাথে আলাপ করেছো, অনেকবার দেখেছো তাদের। তো যাই হোক, এত দূর অব্দি যদি ব্লগটাকে দেখে থাকো তাহলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা দিন, নতুন একটা হলে ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই।